জুন 2025 গুগল একটি সাইবার হামলার শিকার হয় এবং এই সাইবার হামলাটি শিনি হান্টার্স নামক একদল হ্যাকার গ্রুপ দ্বারা সংগঠিত হয়। এই সাইবার হামলাটির মাধ্যমে প্রায় 2.5 বিলিয়ন বা 250 কোটি জিমেইল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। তার মধ্যে একজন হয়তো আপনি নিজে। Login details have been leaked, giving criminals access to accounts around the world. এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই সাইবার অ্যাটাকটি সংগঠিত হয়েছিল, এর পেছনে কারা ছিল এবং কিভাবে আপনারা সাইবার অ্যাটাক থেকে নিরাপদ থাকতে পারেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলতি বছরের জুন মাসে গুগলের একজন এমপ্লয়ি সাধারণভাবেই তার কাজ করছিলেন। আমরা সবাই টেকনোলজির জগতে গুগলের প্রভাব সম্পর্কে অবগত আছি। গুগল প্রতি মাসে $1 মিলিয়ন বেশি খরচ করে শুধুমাত্র সিকিউরিটির জন্য। তাহলে এই হ্যাকার গ্রুপটা কিভাবে গুগলকে হ্যাক করতে পারল? এই একজন এমপ্লয়িকে ট্রিক করে ফিশিংয়ের মাধ্যমে হ্যাকার গ্রুপটি গুগলের সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মের একটি দুর্বলতাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ হ্যাকিং প্রসেসটি পরিচালনা করে এবং তারা গুগলের ক্লাউড প্ল্যাটফর্মের ডেটাবেসে ঢুকতে সক্ষম হয়, যেখান থেকে হ্যাকাররা এই 2.5 বিলিয়ন জিমেইল ইউজারদের ডেটা চুরি করে। এই চুরি করা ডেটাগুলো মূলত ছিল ইউজারের নাম, তার ইমেইল অ্যাড্রেস, তার যোগাযোগের ফোন নাম্বার এবং তার বিজনেস রিলেটেড সব তথ্য। যদিও গুগলের দাবি পাসওয়ার্ড কিংবা ব্যক্তিগত কোনো তথ্য চুরি হয়নি, কিন্তু আদৌ কি তাই? হ্যাকার গ্রুপটির মূল উদ্দেশ্যই ছিল যেই ডেটাগুলো তারা গুগলের ডেটাবেস থেকে চুরি করেছে, এই ডেটাগুলো ইউজ করে জিমেইল ইউজারদের বিভিন্নভাবে ফিশিংয়ের মাধ্যমে তাদের পার্সোনাল ডেটাগুলো আত্মসাৎ করা। কিন্তু প্রক্রিয়াটি এই পর্যন্তই সীমাবদ্ধ নয়। হ্যাকাররা জিমেইল ইউজারদের ডেটাগুলো চুরি করার পরে এই ডেটাগুলো ইউজ করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইউজারদের হ্যাক করার চেষ্টা করে। এর মাধ্যমে হ্যাকাররা কয়েকটি কার্য সম্পাদন করার চেষ্টা করে, যার মধ্যে প্রথমেই আছে অ্যাকাউন্ট হাইজ্যাকিং, যার মাধ্যমে হ্যাকাররা আপনাকে আপনার অ্যাকাউন্টের পার্সোনাল ডেটা দিতে বাধ্য করবে এবং আপনি যখন আপনার ডেটাটা তাদের সাথে শেয়ার করবেন তখনই আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস হারাবেন এবং সাথে সাথেই হ্যাকাররা আপনার প্রোফাইলের বা অ্যাকাউন্টের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবে। এরপরই তারা বিজনেস রিলেটেড যেই ডেটাগুলো আছে সেগুলো চুরি করার চেষ্টা করে, যেগুলো তারা নর্মালি বেআইনি কাজে ইউজ করে থাকে। এছাড়া ব্যাংকিং ডিটেলস এবং ক্রেডিট কার্ডের ডেটা চুরি করার মাধ্যমে তারা অর্থ আত্মসাৎ করার চেষ্টা করে থাকে, যার ফলে ধারণা করা যায় তারা ইউজারদের ডিভাইসে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ছড়িয়ে দিতে পারে, যেটা ইউজারদের ডিভাইসটিকে একদম এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলতে পারে। এই হ্যাকিংয়ের শিকার হওয়া কয়েকজন ভিকটিম সোশ্যাল মিডিয়াতে জানান যে হ্যাকার দল যুক্তরাষ্ট্রের 650 এরিয়া কোড ব্যবহার করে নোন কল করছেন এবং এই ফাঁদে যারাই পা দিয়েছেন তারাই তাদের অ্যাকাউন্ট সহ পার্সোনাল এবং প্রাইভেট সকল ধরনের ডেটা হারিয়ে ফেলেছেন। এর পরপরই গুগলের পক্ষ থেকে একটা সতর্কবার্তা জারি করা হয়, যেখানে গুগল তাদের ইউজারদের উদ্দেশ্যে বলে যে দুর্বল পাসওয়ার্ড যদি ইউজ করে থাকেন তাহলে সেটা অবশ্যই পরিবর্তন করুন। যদি আপনি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করে না থাকেন তাহলে অবশ্যই MFA বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটাকে আমরা 2 স্টেপ ভেরিফিকেশনও বলে থাকি, সেটা অন রাখুন এবং গুগলের সিকিউরিটি চেকআপ টুল অলওয়েজ ইউজ করুন। এবং সবশেষে আপনি যদি গুগল থেকে কোনো ধরনের কল পান তাহলে সেটার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়। এখন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে আমি আমার ডেইলি লাইফে জিমেইল ইউজ করি না, সো জিমেইল যদি হারিয়ে যায় কিংবা হ্যাকারদের হাতে চলে যায় তাহলে আপনার কিছুই যায় আসে না। কিন্তু আমি বলবো অবশ্যই আপনার যায় আসে, কারণ আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনি আপনার অজান্তেই আপনার প্রায় সকল কাজে জিমেইল ব্যবহার করছেন। অ্যাজ এক্সাম্পল, আপনার ফোনের সকল ছবি গুগল ফটোজে সেভ হচ্ছে, যেটা জিমেইলের মাধ্যমেই সেভ হচ্ছে। আপনার ভিডিওস কিংবা অন্যান্য যত ধরনের ডেটা আছে যেগুলো আপনি গুগল ড্রাইভে সেভ করে রেখেছেন এটাও জিমেইলের মাধ্যমেই সেভ হচ্ছে। সো কোনো কারণে যদি আপনার জিমেইল কোনো হ্যাকারের হাতে চলে যায় তার মানে আপনার প্রায় 60 থেকে 70% ডেটা কিংবা তারও বেশি ডেটা হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। সো সিকিউরিটির ব্যাপারটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আর এই সিকিউরিটি ব্রেক করার জন্য হ্যাকারদের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমন মাধ্যম হচ্ছে ফিশিং। সো ফিশিংটা আসলে কি? আমি যদি সহজ ভাষায় বলি তাহলে মনে করেন আপনি একটা
মেইল পেলেন অথবা একটা মেসেজ পেলেন যে আপনি লটারিতে $10,000 জিতেছেন এবং এই টাকাটা নেওয়ার জন্য আপনার এই ডেটাগুলো সাবমিট করতে হবে। সো আপনি হঠাৎ করে খেয়াল করলেন যে আপনি কখনো লটারি ধরেননি, তাহলে আপনি কিভাবে লটারিটা জিতলেন? এখন এটাই হচ্ছে ফিশিং। মানে আপনি যদি এই লিঙ্কটায় ক্লিক করে আপনার কাছে যেই ডেটাগুলো জানতে চাইছে সেই ডেটাগুলো যদি আপনি সাবমিট করে দেন, তাহলে আপনি হ্যাকারের ফাঁদে পা দিয়ে ফেললেন। তাই আপনার অবশ্যই উচিত আননোন কোনো সাইটে গিয়ে অথবা আননোন কারোর সাথে আপনার পার্সোনাল ডেটা শেয়ার না করা, যাতে করে আপনি এবং আপনার ডেটা উভয়ই সুরক্ষিত থাকবে। 2025 সালে এই সাইবার অ্যাটাকটি ছাড়াও বিশ্বব্যাপী আরও কিছু সাইবার অ্যাটাক সংঘটিত হয়। এর মধ্যে অন্যতম আরেকটি সাইবার অ্যাটাক সংঘটিত হয় 2025 মার্চে, যেখানে প্রায় 16 বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস হয়। মোটামুটি 30টি পৃথক ডেটাবেস থেকে 16 বিলিয়ন লগইন ক্রেডেনশিয়াল ফাঁস হয়। এতে ফেসবুক, গুগল, অ্যাপল, গিটহাব সহ টেলিগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাক হওয়ার তথ্য পাওয়া যায়। এছাড়া থাইল্যান্ডের সরকারি সাইট ও সংস্থার ওপর হামলা, UNFI এর ওপর সাইবার হামলা, ইরানের সেপা ব্যাংকে সাইবার হামলা, গুগল, অ্যাপল সহ বিভিন্ন প্ল্যাটফর্মের আরও 184 মিলিয়ন পাসওয়ার্ড ফাঁস। এছাড়াও আরও অনেক সাইবার অ্যাটাকের খবর এবং তথ্য পাওয়া যায় 2025-এ। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা প্রতিবেদনে বলা হয় 2025 সালে বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার পরিস্থিতি অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং। প্রতিবেদনে আরও বলা হয় যে রাজনৈতিক উত্তেজনা, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং সাইবার অপরাধের আধুনিক কৌশল এই জটিলতাকে আরও বৃদ্ধি করেছে, যার কারণে প্রতিষ্ঠান ও দেশের জন্য সাইবার ঝুঁকি নির্ধারণ ও মোকাবিলা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাছাড়া এই প্রতিবেদনে আরও জানানো হয় যে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সিস্টেমগুলো কম প্রস্তুত বলে জানা গেছে। সেজন্য সেখানে বড় ধরনের কোনো সাইবার আক্রমণের ফলাফল হতে পারে আরও ভয়াবহ। আমি এই প্রতিবেদনের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো আপনারা চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।